একটা নারীর যেমন একমাত্র সম্বল তার শ্লীলতা, ওই শ্লীলতায় যদি একটু আঘাত লাগে সমাজের কাছে সে কলঙ্কিনী হয়ে ওঠে। সমাজ তখন এতটাই নিষ্ঠুর হয়ে ওঠে তার প্রতি যে তাকে প্রতিটা পদে পদে প্রথমে অপমান, তারপর অবহেলা, আর অবশেষে লাঞ্ছনার মতো তীব্র মানসিক আঘাত সহ্য করতে হয়। তাই সবকিছু নতুন করে দ্বিতীয়বার যদিও বা হতে পারে, কিন্তু নারীর শ্লীলতা যদি ভুল মানুষের দ্বারা অথবা জোর করেই হানি হয়, তাহলে সেটা নতুন করে আর গঠন হয় না। প্রতিটা নারী শুধুমাত্র ফুলের মতোই সীমিত নয়, সেই ফুলের পাপড়ির মতোই যে কোমল, আর তাদের শ্লীলতা হলো সেই কোমল পাপড়ির মাঝে অবস্থিত সূক্ষ্ম পরাগরেণুর মতো। এই পরাগরেণু একটু আঘাতে একবার ঝরে গেলে দ্বিতীয়বার যে আর তৈরি হয় না। তাই ফুলে যদি পরাগরেণু না থাকে, কোনো মৌমাছি অথবা প্রজাপতি বেশিক্ষণ বসে থাকতে পারে না। আর ফুল ফুটলেই যে প্রথমে মৌমাছি অথবা প্রজাপতি আসবে এমনটাও কিন্তু নয়। কখনো কখনো বিষাক্ত পোকাও যে উড়ে এসে বসে, তবে সে কিন্তু মৌমাছি বা প্রজাপতির মতো পরাগ মিলন ঘটাতে আসে না। সে আসে ফুলের মধু খেয়ে ফুলটাকেই নষ্ট করতে। তাই শ্লীলতা যদি নারীর একমাত্র সম্বল হয়, ঠিক তেমনই একটা পুরুষের একমাত্র সম্বল তার পুরুষত্ব। এই পুরুষত্বে যদি আঘাত লাগে, তাহলে যে কোনো পুরুষ দগদগে আগুনের মতো নিষ্ঠুর হয়ে ওঠে। সমাজে নারীর মতো পুরুষের মাথায় কলঙ্কের বোঝা যদিও বা না চাপানো হয়, তবে একটা পুরুষত্বহীন পুরুষের কোথাও কোনো জায়গা নেই। তুমি অপমান করতে পারো, যত খুশি অবহেলা করতে পারো, কিংবা শারীরিক আঘাতও করতে পারো, সে সব কিছু সহ্য করে নেবে অথবা মানিয়ে নেবে। কিন্তু কখনো কোনো পুরুষের পুরুষত্ব নিয়ে খোঁটা দিও না। সে কখনোই এটা সহ্য করবে না। যেমনই সম্পর্ক হোক না কেন, নিজেকে সেখান থেকে সরিয়ে নেবে। প্রিয় মানুষকে সে যদি নাও পায়, তবুও কষ্ট সহ্য করে একটু হলেও হাসি মুখে থাকতে পারে। কিন্তু পুরুষত্বের আঘাত নিয়ে কোনো পুরুষই কখনো হাসি মুখে থাকতে পারে না। তাই নারীর শ্লীলতা আর পুরুষের পুরুষত্ব একমাত্রই তাদের নিজস্ব অমূল্য সম্পদ।